বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি মাই ম্যাজিক ফ্যারোমাচির এপিসোড 3টিকে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমরা যদি ভালো লাগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো আগে প্লিজ দেখে নাও গাইস। কাহিনী স্টার্ট করছি। কাহিনী শুরু হয় আমাদের পুলিশ অফিসারকে দেখানো হয়, যে বলতে থাকে যে আমার মনে হয় ট্যাপ তোমার ইনের সঙ্গে চলে যাওয়া উচিত। আমি তোমাকে বলছি, আমি সবাইকে বলে দেবো যে তুমি সিঙ্গাপুর গেছো কিছু কাজের জন্য। যেখানে ট্যাপের মাও বলে যে হ্যাঁ ট্যাপ, আমার মনে হয় তোর এইটাই করা উচিত। ওকে তোরা যা বলছে তুই প্লিজ নিজে টেক কেয়ার করিস আর সাবধানে থাকিস। তারপর ট্যাপের মা ইনের কাছকে যায় আর ইনকেও বলে যে প্লিজ তুমি ট্যাপের খেয়াল রেখো আর তার সাথে সাথে তুমি নিজেরও টেক কেয়ার করো। যদি তোমাদের দুজনের মধ্যে কিছু প্রবলেম হয় একে অপরের টেক কেয়ার করো, ঠিক আছে? তুমি ট্যাপের টেক কেয়ার করছো এর মানে এই নয় যে তুমি নিজের খেয়াল রাখবে না, ট্যাপকেও তোমার খেয়াল রাখতে দিও। তো সে ওকে বলে। ট্যাপের ভাইও বলে যে প্লিজ আমার ভাইয়ের খেয়াল রাখো। এই প্রথমবারই কিছু কথা বললো। যাই হোক, তারপরে ইনকে দেখানো হয় যে গাড়িতে বসে থাকে, তার কানে হেডফোন থাকে। ট্যাপ তার কান থেকে হেডফোন খুলে দেয়। ইন বলে তুমি করছোটা কি? ট্যাপ বলে যে এভাবে তুমি একা একা মিউজিক শুনছো, এটা তো আরও অকার্ড ফিল হচ্ছে আমার। তো এটা শুনে ইন কী করে, সেখান থেকে মিউজিকটা খুলে দেয় আর ট্যাপ গাড়ি থামিয়ে দেয়। ইন বলে যে কী হলোটা কি? ট্যাপ বলে যে কিছুই না, এই গাড়িটা আমি ইউজ করি না তো সেই জন্য আমি এতটা অভ্যস্ত ছিলাম না। তারপরে সে একটা মার্কেটের সামনে গাড়ি থামায়। ইন বলে যে তুমি কেন গাড়ি থামাচ্ছ? ট্যাপ বলে যে আমার কিছু কেনার আছে। ইন বলে আমরা ভেকেশনে যাচ্ছি না। ট্যাপ বলে যে দাঁড়াও না, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। বলে সে সেখান থেকে চলে যায় কিছু কিনতে। আর ইন ভাবতে থাকে যে যখন ট্যাপের বোন বলেছিল যে আমার ভাইকে শপিং করতে একদমই দিবি না, আমার ভাই প্রচুর শপিং পছন্দ করে, তো আমার ভাইকে যতটা পারবি দূরে শপিংয়ের থেকে দূরে রাখবি, ঠিক আছে? না হলে তোর মাথা খারাপ হয়ে যাবে। ও এত শপিংয়ে টাইম লাগাবে না, ওর উপরে সবসময় নজর রাখবি। ওকে তুই যা হোক করে মার্কেট থেকে দূরে রাখবি, মার্কেটের কাছে যেতে দিবি না। তারপরে ট্যাপ যখন মার্কেটের মধ্যে আসে আর সে সয়া মিল্ক কিনে পুরো এক ব্যাগ ভর্তি, যেখানে ইনও আসে আর সে বলে যে আমাকে একটা সুইট দিতে। তো এটা শুনে ট্যাপ তাকে মানা করে যে বেশি সুইট খাওয়া ভালো নয়। বাট ইন বলে যে যদি না আমি সুইট খাই তাহলে আমার এটা চাই না। তো ট্যাপ বলে যে এত সুইট খেলে তোমার শরীর খারাপ করবে, আর তাছাড়াও বেশি সুইট খাওয়া ভালো নয়, তুমি কি জানো না? ইন বলে যে সুইট ছাড়া কিছুই ভালো লাগবে না, তো সুইট তো চাই। এটার জন্য তারা দুজনে একটু তর্ক করতে থাকে। তারপর ট্যাপ বলে যে ঠিক আছে ঠিক আছে, তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে নাও, আমি আর কিছু বলবো না। তারপরে ইন বলে যে চলো। ট্যাপ বলে যে দাঁড়াও আরও কিছু নিই। তো সে আরেক জায়গায় দাঁড়িয়ে ফল কিনতে থাকে। সেখানে দোকানদারটা বলে যে বাও, তোমরা দুজন তো ম্যাচিং আউটফিট পরছো, তোমরা কি কাপল নাকি? এটা শুনে ইন বলে যে আমি তোমাকে বলেছিলাম না সকালে যে তোমার আউটফিট চেঞ্জ করতে। তো ট্যাপ বলে যে আমি কেন চেঞ্জ করবো, তুমি নিজে থেকে চেঞ্জ করতে হয়, আর তাছাড়াও এইটা আমার জামা, তো তুমি চুপ করো। তারপরে তারা একটা ফার্মাসিতে আসে, যেখানে সে এসে কিছু কিটস কিনে নেয়, যেহেতু ইনের ঘরে ছিল না। তো ইনকে জিজ্ঞাসা করে যে তোমার ঘরে কি মেডিকেল কিছু কিটস আছে? সে বলে যে না। তখন ইন দেখে যে একটা ছেলে সেখান থেকে কন্ডম কিনে যায় আর একটা প্যাকেট নিচে পড়ে যায়। যেই প্যাকেটটা ইন তুলতে যায় তো দোকানদার বলে এটাও কি তোমরা কিনবে নাকি? তো এটা শুনে ট্যাপ আর ইন দুজনেই না বলে দেয়। আর এখানে ট্যাপকে দেখানো যে ভাবতে থাকে, যখন পুলিশ অফিসার তাকে বলেছিল আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি প্লিজ ওর প্রেমে পড়ে যেও না। এটা শুনে ট্যাপ বলে যে কী বলছোটা কি তুমি, এরকম কখনোই হবে না। তো পুলিশ অফিসার তাকে বলে যে আমি জানি যে ও তোমার টাইপের, সেই জন্য আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, কারণ ও সফট পপি টাইপসের, যেটা ডক্টর সবসময় পছন্দ করে। তারপরে ডক্টরকে দেখানো তারা পৌঁছে যায়, আর যেখানে ডক্টর বলে যে এই জায়গাটা কত সুন্দর, তুমি ফোনে এনেছো, আমাকে ছবি তুলতে দাও না। ইন বলে যে না। তো ডক্টর বলেছে কিন্তু কেন, আমি কেন ফোন ইউজ করতে পারি না? তো ইন বলে যে কারণ তুমি ফোন ইউজ করতে মানা করেছে পুলিশ অফিসার, সেই জন্য আমি তোমাকে ফোন দিতে পারবো না। আর তাছাড়া এত এক্সাইটেড হয়ে না, এটা আমরা ভেকেশানে আসিনি। এটা শুনে ট্যাপ বলে যে এই জায়গাটা কত সুন্দর, তোমার পছন্দ হচ্ছে না? ইন বলে এমনি তো আমি সানসেট পছন্দ করি না, আর তাছাড়াও গাড়ির মধ্যে যা আছে তুমি নিয়ে নিও, আমার হাতে এমনিতেও ব্যথা। ট্যাপ বলে যে ও এই মনে হলো তোমার হাত ব্যথা বলে। তারপরে তারা ঘরে পৌঁছে যায়। ট্যাপ ঘর দেখে আর তার মোটামুটি ভালোই লাগে, আর বলে যে তোমার ঘরটা তো প্রচুরই পরিষ্কার। ইন বলে যে কারণ আমি আর এখানে কিছু কাজের লোক রাখা আছে, যারা সময় সময়ে এসে ঘরটাকে পরিষ্কার করে দেয়, টেক কেয়ার করে, আমি তাদেরকে চাবি দিয়ে রেখেছি। তো ট্যাপ বলে যে ও তুমি চিন্তিত হও না যে যদি তোমার ঘরে কিছু জিনিস চুরি হয়ে যায়, এরকম কিছু তুমি এত বিশ্বাস করো লোকাল মানুষের দিকে? তো এইটা শুনে ইন বলে যে হ্যাঁ আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাসের উপরেই সব কিছু ডিপেন্ড আছে, যদি না বিশ্বাস করতাম তাহলে আমি এখানে কেন আসতাম, তাই না? তো ট্যাপ বলে যে আচ্ছা তাহলে আমি আমার জিনিসগুলো কোথায় রাখবো, আমাকে রুম দেখাও। তো ইন তাকে রুম দেখিয়ে দেয় আর বলে যে আজকের পর থেকে তুমি এই রুমে থাকবে। আর একটা কথা, আমার জিনিসে হাত দিবে না, আমার পারমিশন ছাড়া আমার কোনো জিনিস যেন না কোথাও এদিক ওদিক হয়, ঠিক আছে? এটা শুনে ট্যাপ বলে যে ওকে, বলে সে গেটের দরজা বন্ধ করে দেয়। তারপরে সিনে দেখানো হয় যেখানে
ট্যাপ কী করে, ইনের চারিদিকে ঘরে দেখতে থাকে, তার গিটারে হাত দেয়, এমনকি তার ছবিও দেখতে থাকে যেখানে সে তার বোনের কথা মনে করে যে তার বোন যখন বলেছিল যে ইনের কোনো রিলেটিভস নেই, তার মা বাবা মারা গেছে। আর এখানে ইনকে দেখানো হয় যে ঘরে এসে তার মা বাবার কথা মনে করতে থাকে। তারপরে রাত সন্ধ্যাবেলার সিন দেখানো হয় যেখানে ইনকে খিদা পায়, সেই জন্য সে নুডলস বানাচ্ছিল, কিন্তু তার হাতে লাগতে থাকে। তো ট্যাপ আসে আর তাকে হেল্প করতে সাহায্য করে। তারপরে ট্যাপ বলে যে আজকের পর থেকে আমাকে তোমাকে হেল্প করতে দাও, আমি আজকের পর থেকে খাবার বানাবো, এর বেশি আর কিছু কি নেই, কালকের খাবার আমি বানিয়ে নেবো, তোমাকে কষ্ট করতে হবে না, ঠিক আছে? তো এটা শুনে ইন বলে তাহলে তোমাকে খেতে হবে না, আমাকেই খেতে দিয়ে দাও, বলে সে নিয়ে চলে যায়। ট্যাপ জিজ্ঞাসা করে যে ভেজিটেবল আছে? ইন বলে যে হ্যাঁ এটাই ভেজিটেবল। সে প্লেটের মধ্যে একটা চিপসের মতো রাখে যেটা ভেজিটেবল চিপস, যেটা শুনে ট্যাপ বলে যে কালকের পর থেকে তুমি আমাকে ফুডের চার্জে রাখো, ঠিক আছে? এটা খাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে না। বলে আমি খেতে পারবো তো তুমি রান্না করলে? তো এটা শুনে সে বলে যে হ্যাঁ। ট্যাপ বলে যে আচ্ছা ডিশ ওয়াশটা আমিই করে দেবো, যেহেতু তোমার হাতে ব্যথা তো সেই জন্য। এটা শুনে তো ইন খুশ হয়ে যায় আর বলে যে বাবা আমার হাতে ব্যথার কোনো তো একটা ফায়দা হচ্ছে। তো তারা দুজন খাবার খেতে থাকে আর জঙ্গলি বিল্লির মতন খাবার খায়, যেটা দেখে ট্যাপ বলে যে তোমার খাবার সময় তো হাতে লাগছিল না, এখনই তোমার হাতে খাবার লাগছে? তো ইন বলে যে যেহেতু আমরা একসাথে আছি আর আমার ইঞ্জুরিও আছে, সেই জন্য তোমাকে সব কাজ করতে হচ্ছে, তো আমার মনে হয় আমাদের কিছু ডিসাইড করে নেওয়া উচিত, আমাদের কী করবো কী করবো না। ইন বলে যে আচ্ছা তুমি এখানে বসো, আমি শাওয়ার নিতে যাচ্ছি। ট্যাপ তাকে মানা করে যে খাওয়ার পরেই তুমি শাওয়ার নিতে যেও না, বাট ইন শুনে না। যখন সে শাওয়ার নিয়ে বসে থাকে তার পেটটা কেমন হতে থাকে, কারণ তার খাবার হজম হয়নি। ট্যাপ আসে আর বলে যে দেখলে আমি বলেছিলাম না যে খাবার পরেই তুমি শাওয়ার নিও না, তোমার যা হজম হতে প্রবলেম হবে, কিন্তু আমার কথা তো তুমি শুনলেই না, আর যে ঠান্ডায় শাওয়ার নিয়ে নিলে, তাই তো? এটা শুনে ইনি বলে যে তুমি এত কেন বকবক করো, আমি তো সেটাই খুঁজে পাই না। ট্যাপ বলে যে আমি জাস্ট তোমাকে বলছি, তুমি নিজেকে বোকা বানাচ্ছ, আমার কথা না শুনে দেখছো তুমি কী করছো। ইন বলে তুমি কি এখানে ক্লিনিক খুলবে যে তুমি সবসময় অ্যাডভাইস দিতে থাকো? তো ট্যাপ বলে যে তুমি তোমার চুলের দিকে দেখো, তোমার চুলও শুকানো নেই। তো এটা শুনে ইন বলে যে আমি ভেবেছিলাম আমার বাবা মারা গেছে, বাট তুমি তো আমার পুরো বাবার মতন বকবক করছো, আমি আমার ঘরে পাখা চালিয়ে আমার চুল শুকিয়ে নেবো, বলে সে সেখান থেকে চলে যেতে চায়। ট্যাপ তাকে বলে যে তুমি যদি না চুল শুকাও কালকে তোমাকে ঠান্ডা লেগে যাবে, আমার একটা ড্রায়ার আনছি, হেয়ার ড্রায়ার, তো তুমি চলে যাও যে চুল শুকিয়ে নাও, আমার ঘরের ভিতরেই আছে রুমের মধ্যে। এটা শুনে ইন বলে যে ঠিক আছে, বলে সে তার রুমকে যায়। তখনই ট্যাপ বাথরুমে যা আসে সেখানে স্লিপ খেয়ে পড়ে যায়। ট্যাপ বলে যে এই বাথরুমটা এত স্লিপ কেন? তো ইন চেল্লিয়ে বলে যে ওই জন্যই তো এটাকে বাথরুম বলে, এই রিজনের জন্য। তারপরে দেখানো হয় যে সে চারিদিকে খুঁজতে থাকে হেয়ার ড্রায়ার, তখনই সে খুঁজে পায় যে ট্যাপ যে বইটা পড়তে ছিল সেটার মধ্যে। তখনই ট্যাপ সেখানে শাওয়ার নিয়ে আসে আর সে টি শার্ট পরে না, যেটা দেখে ইন তাকে বলে যে ওহো তুমি তো প্রচুরই কমফোর্টেবল হয়ে গেছো এখানে, তাই না? তো ট্যাপ বলে যে হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে না নিজেকে কমফোর্টেবল করতে, সেই জন্য। ইন বলে যে আচ্ছা টি শার্ট লেস হয়ে ঘুরছো তো মাউন্টের মধ্যে, ঠান্ডার মধ্যে, দেখবে বুঝবে তুমি পরে। তখনই সে যেতে চায়, ট্যাপ তাকে আটকায় আর বলে যে দাঁড়াও, তোমার চুল এখনও শুকায়নি, তুমি যাও চুল আবার শুকাও। বাট ইন বলে যে আরে কিছু হবে না, এটা এমনিই শুকিয়ে যাবে, তুমি চিন্তা করো না, বলে সে সেখানে যেতে চায়। আর ট্যাপ তাকে বলে যে কালকে সকালে তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি দেখবে, আমার কথা শুনবে না তো। ইন তার কথা শুনে না, তাকে ভুল দেখিয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে দেখা যায় সেখানে সত্যি ইনের ঠান্ডা লেগে যায়। যে ট্যাপ যখন তার জন্য খাবার আনে, ইন তাকে দেখে মুখ লুকাতে থাকে আর বলে যে তুমি এখানে কী করছো, কেন এসেছো? তো ট্যাপ তাকে বলে যে আমি তোমার জন্য খিচুড়ি বানিয়ে আনছিলাম আর মেডিসিন এনেছি, এ নাও খেয়ে নাও। এটা দেখে ইন বলে যে তুমি সকাল সকাল এগুলো বানিয়েছো, তুমি কি সকালবেলা এটাই খাও? এটা শুনে ট্যাপ বলে যে না আমি জাস্ট চাইছিলাম যে তুমি নিউট্রিশন পাও, সেই জন্য আমি এই খাবারটা বানিয়েছিলাম, এ নাও খাও। বলে সে তাকে খাইয়ে দেয়, কারণ যেহেতু ইনের হাতে ব্যথা সেই জন্য। আর বলে যে তুমি এখন ঠিক আছো তো, তুমি আমার কথা শুনছো না কেন, সেই জন্য তোমার এরকম প্রবলেম হচ্ছে। তো এটা শুনে ইন বলে যে আচ্ছা তোমার কি মনে হয় তোমার কথা শুনলেই সব ঠিক হয়ে যাবে, দাও আমি নিজে থেকে খেয়ে নেবো, তোমাকে আর হেল্প করতে হবে না। তো ট্যাপ বলে যে আর তোমার হাতে ব্যথা নেই? তো ইন বলে যে আমি নিজে থেকে ম্যানেজ করে নেবো এবার, তো তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকা বন্ধ করো, আমাকে খেতে দাও। তো ট্যাপ বলে যে ঠিক আছে। তারপরে দেখানো হয় যে ট্যাপ তার হাতে ব্যান্ডেজ খুলে মলম লাগিয়ে দেয় আর বলে যে তুমি তোমার হাতকে বেশি নাড়াচড়া করবে না, এটা এখনও ব্যথা করবে, আর কিছু কি ফিল হচ্ছে? এটা শুনে ইন বলে যে আমার কীরকম একটা আজব ফিল হচ্ছে। এটা শুনে ট্যাপ বলে যে তোমার এরকম কেন মনে হচ্ছে, তুমি কি পাগল নাকি যে এরকম মনে করছো? কিছুদিন পর তোমার হাত ঠিক হয়ে যাবে, বেশি হাতকে নাড়াচাড়া করো না, হাত ঠিক হয়ে যাবে। তো ইন বলে যে হ্যাঁ হ্যাঁ আমি এমনি তো ব্যান্ডেজ বেশি করতে চাই না, এটা করতে আমার বিরক্ত লাগে। এটা শুনে ট্যাপ বলে যে কেন ব্যান্ডেজ কি তোমার আনোয়িং ফিল হয়? তো ইন বলে যে না ব্যান্ডেজ নয়, ডক্টরটাকেই আমার আনোয়িং ফিল হয়, বলে ওখান থেকে চলে যায়। আর ট্যাপ বলে যে তুমি সত্যিই আমার সঙ্গে ফাইট করতে পছন্দ করো, তাই না? তোমার সঙ্গে থাকতে আমার খুবই মজা লাগবে।
তারপরে সিন চেঞ্জ হয়ে আমাদের দেখানো হয় যে ইন গ্রামের মধ্যে আসে আর সবাইকে হ্যালো করতে থাকে, আর সেখানে সে একটা আন্টের ঘরে আসে। আন্ট তাকে দেখে খুশ হয়ে বলে যে তুমি অনেকদিন পর এসেছো। আর সেইটা শুনে ইন বলে যে আচ্ছা এই গ্রামের ভিলেজের কি চেঞ্জ হয়ে গেছে? তো আন্ট বলে যে হ্যাঁ, একজন ভিলেজের তো চেঞ্জ হয়ে গেছে, তুমি জানো না এই স্কুলেও অনেকজন চেঞ্জ হয়ে গেছে। আর তুমি জানো আমার ছেলে স্কুল গেছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য আরও অনেক কিছু আনছি। আর তাছাড়াও তোমাকে অনেক দিন পর দেখলাম, তুমি জানো তোমাকে আমি প্রত্যেক দিন মিস করতাম, তুমি আমার সঙ্গে ভিজিট করতে আসো না। এইবারে তো তুমি গ্র্যাজুয়েট হয়ে গেছো তাই না ইউনিভার্সিটি থেকে, তুমি তোমার মা বাবার ডেথ অ্যানিভার্সারি ছাড়া তুমি এখানে আসতেই চাও না। আচ্ছা তুমি কি চাও আমি তোমার মা বাবার ডেথ অ্যানিভার্সারির খাবার হ্যান্ডেল করি, যেরকম প্রত্যেক বছর হ্যান্ডেল করি? এটা শুনে ইন তাকে বলে যে আমি তোমাকে ট্রাভেল দিতে চাই না আন্টি। আন্টি বলে যে ট্রাভেলের কী আছে, এটা কোনো ব্যাপার নয়। আর তাছাড়াও তুমি যখন ফিরে এসেছো এখানে বেশি দিন থাকো, ঠিক আছে? আর এখন তাড়াতাড়ি ফিরে যেও না, তোমার তো গ্র্যাজুয়েট হয়ে গেছে তাই না, তো তুমি এখানেই থেকে যাও না। আমি চলো তোমাকে জন্য খাবার বানাই, তো তোমাকে আমি খাওয়াবো নিজের হাতে। কিন্তু ইন তাকে মানা করে আর বলে যে আন্টি আমাকে তাড়াতাড়ি ঘর যেতে হবে। আন্টি বলে যে তুমি এরকম স্ট্রেঞ্জ অ্যাক্টিং করছো কেন, অন্য সময় তো তুমি না বলো না, কী ব্যাপার কেউ কি তোমার জন্য ঘরে ওয়েট করছে? এটা শুনে ইন স্মাইল করে আর আন্টি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে আর টেস্ট করবো না, তুমি যেতে পারো, পরে আমি তোমার সঙ্গে দেখা করবো। তো সে বলছে ওকে। তারপরে ইন যখন ঘরে আসে সে ট্যাপকে চারিদিকে খুঁজতে থাকে, ট্যাপকে খুঁজে পায় না, সে বাইরে খুঁজে। আর ট্যাপ যখন আসে ইন বলে যে তুমি কোথায় গিয়েছিলে? ট্যাপ বলে যে আমি তো বাস ঘরের এই চারপাশে হাঁটাচলা করছিলাম। ইন রেগে যায় আর বলে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো এখানে তুমি আমার দায়িত্বে এসেছো, এটা কি তুমি ট্রিপ ভেবেছো যে এদিক ওদিক তুমি ঘুরে বেড়াচ্ছ? যদি তোমার সঙ্গে কিছু হয়ে যায় তাহলে কী হবে? যদি কিছু প্রবলেমে তুমি পড়ে যাও তখন কী হবে? ট্যাপ তাকে মানা করার পর যে তুমি ওভার রিয়েক্ট করছো, কিছু হবে না, আমি যে সেখানেই ঘুরছিলাম। ইন তাকে মানা করার পরে যে সবসময় নিজের কথা ভাবা বন্ধ করো, তুমি এটা ভাবো না তোমার প্যারেন্টসের কী হবে, তোমার বোনের কী হবে, আমি তার দিকে কী জবাব দেবো? তুমি যদি কিছু প্রবলেমে পড়ো, তোমার সঙ্গে কিছু যদি হয়ে যায় তাহলে আমি তখন কী করবো? তুমি কি একবারে এটা ভেবে দেখেছো? এটা শুনে ট্যাপ তাকে বলে যদি কি আমার সঙ্গে কিছু হয়ে যায় তো হতে দাও, তোমারও তো ভাবার কি আছে? ইন বলে ঠিক আছে তাহলে তুমি যেয়ে মরো, আমি তোমার কথা আর ভাববো না। তারপরে সে আবার কার্ড নিয়ে বসে আর একটা কার্ড চুজ করে যেটা দেখে সে চিন্তায় পড়ে যায়। আর তারপরে দাবাওয়ার কথা মনে করে যে তখন যে বলেছিল যে আমার ভাইয়ের জন্য আমার চিন্তা হয়। এটা শুনে ইন রান্নাঘরে আসে খাবার বানাতে, ট্যাপও আসে তাকে হেল্প করতে, কিন্তু কিছু দুজনে কথা বলে না। ইন যখনই কিছু ভারী কাজ করতে যায় ট্যাপ তাকে সাহায্য করে কিন্তু কথা বলে না। টেবিলেও এমনকি ইন বলে যে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তখনই ট্যাপ বলে দেয় যে তোমাকে সরি বলতে হবে না, আমারও দোষ ছিল ওখানে। এটা শুনে ইন বলে যে আমি তো তোমাকে কেচাপ চাইতে যাচ্ছিলাম। তো ট্যাপ বলে যে ঠিক আছে, কেচাপ দিয়ে দেয়। তারপরে বলে যে আই এম সরি, আমার তোমাকে না বলে এই জায়গাটায় যাওয়া উচিত হয়নি, আমার মনে হয় তুমি আমার জন্য যথেষ্ট চিন্তিত। তো এটা শুনে ইনও বলে যে আই এম সরি তোমাকে ওরকম উল্টোপাল্টা কথা বলার জন্য। তো ট্যাপ বলে যে ঠিক আছে, এই খাবারটা খাওয়ার পর চলো আমরা দুজন কিছু রুলস ডিসাইড করে নিই, যেহেতু আমাদের দুজনকে এখন এখানেই থাকতে হবে, তো সেই জন্য একে অপরকে মারার থেকে চলো একে অপরের সঙ্গে থাকার রাস্তা খুঁজে নিই। তারপরে ইন বলেছে আচ্ছা তোমার যা যা বুঝতে পেরেছো তো তুমি কোনো কিছু ডেঞ্জারাস জিনিস করবে না, আর সব কিছুতে তোমাকে কেয়ারফুল থাকতে হবে, যা যা এখানে লেখা থাকবে, ঠিক আছে? যতক্ষণ তুমি এখানে থাকবে ততক্ষণ তোমাকে এই রুলসগুলো ফলো করতে হবে। আর যদি তুমি এখানে আমার সঙ্গে থাকতে চাও তো তোমাকে আমার কথা মেনে চলতে হবে। ট্যাপ বলে যে আমাকে কেন তোমার কথা মেনে চলতে হবে? ইন বলে যে কারণ এটা আমার ঘর সেই জন্য। আর তাছাড়াও আমরা একে অপরকে ফ্রেন্ডলি বলবো না। আর এটা শুনে ট্যাপ বলে যে তুমি বাথরুমে ফ্লোরে জল ফেলিয়ে রাখবে না, ঠিক আছে? তো ইন বলে যে ঠিক আছে। তারপরে ইন বলে দেয় যে তুমি আমার কোনো জিনিসে হাত দিবে না, কোনো জিনিসের সঙ্গে কোনো কিছু প্রবলেম করবে না, ঠিক আছে তো? আর এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস। তো এটা শুনে ট্যাপ বলে যে ঠিক আছে, আমি কোনো কিছুতে হাত দেবো না, আর আমি ফুডের ইনচার্জ থাকবো। এটা শুনে ইন বলে যে তাহলে ডিশ ওয়াশ কে করবে? তো ট্যাপ বলে যে যেদার তেদার নিজের খাবারের বাসন ধুবো। তো ট্যাপের কথা শুনে ইন বলে যে আমার তো হাত ব্যথা, আমি কি করে করব? তো ট্যাপ বলে যে ঠিক আছে, যেহেতু তোমার হাত এখন ব্যথা তো এই ঘরের কাজগুলো আমি সামলে নেবো, এমনিতেও আমি ঘরের কাজ করা পছন্দই করি, তো এগুলো আমি করে নেবো। তো ইন খুশি হয়ে যায় আর বলে যে ঠিক আছে তোমার আর যা যা লেখার এখানে লিখে দাও, তাহলে আমরা সেইগুলোকে ফলো করব। তো ট্যাপ বলে যে ঠিক আছে তুমি বেশি ওভার থিঙ্ক করবে না। ইন বলে যে ঠিক আছে। তারপরে সে সেই কাগজটাকে নিয়ে নেয় আর একটা দেয়ালের মধ্যে চিপকে দেয়, আর তারপরে তারা দুজন ডিল করে নেয় যে তারা একে অপরের কথা শুনবে। আর এখানে পুলিশ অফিসারকে দেখানো হয় যে ডক্টরের কাছে আসে, আর ডক্টর বলে যে কী ব্যাপার, তুমি এখানে কি করছো? তো পুলিশ অফিসার তাকে বলেছে যে তোমাদের এবার কেয়ারফুল থাকা উচিত, সেই জন্য আমি এখানে এসেছি, আর আমি তোমাকে একটা জিনিসও দেখাতে এসেছি বলে সে তাকে পেশেন্ট তারা ডেলি রিপোর্টের যা যা ওষুধ নিত সেটা দেখায়, আর যেটা থেকে ডক্টর বলেছে তুমি এটা কোথা থেকে পেলে?
পুলিশ অফিসার বলে যে আমি তার হাউসকিপারের কাছ থেকে পেয়েছি, আমার সত্যি ওর এমপ্লয়ের জন্য সরি হচ্ছে, ওনার হাজব্যান্ড কত খারাপ, ওনার উপরে প্রচুরই টর্চার করতো মনে হয়। এটা শুনে ডক্টর বলে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, ট্যাব কোথায় আছে, ট্যাব কি সত্যি সিঙ্গাপুরে গেছে কিছু কাজের জন্য? তো পুলিশ অফিসার বলে যে ও কিছু প্ল্যানের জন্য ওখানেই গেছে। এটা শুনে ডক্টর তাকে বলে যে তুমি সত্যি কথা বলছো আমাকে, তুমি এবার কী করবে? তো এটা শুনে পুলিশ অফিসার বলে আমি কী করবো মানে আমি জাস্ট এভিডেন্স খুঁজবো, আর এখন এটাকে যেভাবে চলছে সেটাভাবে চলতে দেবো। তো ডক্টর বলে যে তুমি সত্যিই জানো তো ট্যাব সিঙ্গাপুর গেছে, নাকি তুমি আমাকে মিথ্যাটা বলছো, তুমি কি আমাকে বিশ্বাস করো না যে আমাকে বলছো না? এটা শুনে পুলিশ অফিসার তাকে বলে যে এরকম কিছুই না, আমি জাস্ট চাই না যে এই কেসের মধ্যে তুমি ইনভলভ হও সেই জন্য। তো ডক্টর বলে যে ও আমি তো বাইরের লোক তাই না, সেই জন্য আমি ইনভলভ হতে চাই না। তো পুলিশ অফিসার তাকে বলে যে আমি তোমার কেয়ার করি, আমি চাই না যে তুমি এর মধ্যে ডেঞ্জারের মধ্যে পড়ো, তো সেই জন্য তুমি এর থেকে দূরে থাকো। আর এখানে ইনকে দেখানো হয় যে রুমের মধ্যে বসে থাকে আর ট্যাপ তার বাবার পুরনো চেয়ারের হাত লেগে ভেঙে যায়, সেটাকে ঠিক করতে যায়, আওয়াজ শুনে ইন আসে আর তাকে বলে যে তুমি করছোটা কি, এইটাতে হাত দিচ্ছ কেন? তো ট্যাপ তাকে বলে আমি যে চেয়ারটা ভেঙে গেছে সেই জন্য ফিক্স করছি। ইন বলে যে আমি তোমাকে বলেছিলাম না আমার জিনিসে হাত দেবে না, তারপরেও তুমি আমার জিনিসে হাত দিচ্ছ কেন, তোমাকে লোকের মতলবে ইন্টারফেয়ার কে করতে বলেছে? তো ট্যাপ বলে যে আরে এই জিনিসটা তো ভেঙে গেছে না, আমি জাস্ট ফিক্স করছিলাম। ইন বলে যে যদি এটা ভেঙে গেছে তো ভেঙে যেতে দাও না, আমি তোমাকে বলেছি ঠিক করতে, তোমাকে আমি বলেছিলাম না আমার জিনিস থেকে দূরে থাকতে? ট্যাপ তাকে বলে কিন্তু এই জিনিসটা ভেঙে গেছে তো আমি এটাকে ঠিক করছিলাম। ইন বলে যে যেটা ভেঙে গেছে সেটা ভেঙে যেতে দাও, সেটা থেকে তুমি দূরে থাকো, তোমাকে আমি বলেছি না আমার ঘরের সব জিনিসই ভাঙা, তাহলে কি তুমি সব জিনিস ঠিক করতে থাকবে বলো? তো এটা শুনে ট্যাপ বলে যে ভাঙা বলেই তো আমি ঠিক করছিলাম তাই না? তো এটা শুনে ইন বলে যে তোমার কাছে সব কিছু ইজি মনে হয় তাই না, কারণ তোমার লাইফে কোনো প্রবলেম নেই, তো যাদের লাইফে প্রবলেম আছে তাদের লাইফে তুমি কেন বেকার বেকার ইন্টারফেয়ার করছো? দূরে থাকো না সব কিছু থেকে, তুমি এই জিনিসগুলোতে ইন্টারফেয়ার করা বন্ধ করে যাও, আমার জিনিসে হাত দিবে না। আর আমরা দুজনে এগ্রিমেন্ট করেছিলাম না একে অপরের জিনিসে হাত দেবো না, তারপরে তুমি এটা কেন করবে বলে সে দেয়াল থেকে এগ্রিমেন্টটা নেয় আর সেটাকে ছিঁড়ে দিয়ে তার মুখে ফিকে দেয় আর ওখান থেকে পালিয়ে আসে। আর ট্যাপ রেগে যায় আর তার জিনিসপত্র প্যাক করে আর ইনের ফোন নেয় আর তার বোনকে ফোন করে বলে দেয় যে আমি এখানে আর থাকবো না। তারপরে সে বাইরে চলে আসে আর তখনই সে ভাবতে থাকে তার বোন যখন বলেছিল ট্যাপ হয়েছেটা কি, ইন কি কিছু বলেছে? যাই হয়ে যাক না কেন ইন প্রত্যেক বছর ওই ঘরে যায়, ওর ঘরের মধ্যে কেউ থাকে না, ওর মা বাবা মরে যাওয়ার পর থেকে ওই ঘরটার মধ্যে ও থাকে না, আর ওই ঘরের সব জিনিস পুরনো হয়ে গেছে, সেই জন্য ওই ঘরের কেউ যদি কিছু জিনিসে হাত দেয় ছোট ছোট জিনিস নিয়েও ইন প্রচুরই সেন্সিটিভ হয়ে যায়। আর তুমি একজন ডক্টর হও, তোমার ডক্টর হয়ে বোঝা দরকার ইনের কন্ডিশন, ইন প্রচুরই ট্রাভেলের মধ্যে আছে, ইন নিজের মধ্যে অনেক কিছু জমিয়ে রেখেছে, তো আমার মনে হয় তোমার ওকে হেল্প করা দরকার। ইন যে নিজেকে বাথরুমের মধ্যে বন্ধ করে রাখে, সে এমনকি দরজাও খুলতে পারছিল না তার হাত ব্যথা হয়ে যায় বলে, আর এটা ভেবে ট্যাপ ওখানে দাঁড়িয়ে যায় আর সে ঘর ফিরে যায় না। তারপরে দেখানো হয় যে ট্যাপ ভাবতে থাকে যে যখন সে ঘরে এসেছিল ইনের মা বাবার ছবিগুলো দেখছিল, এটা ভেবে ট্যাপ ওখানে ফিরে আসে আর যখন দেখে যে ইন বাথরুমের মধ্যে কাঁদছে, তো ট্যাপ সেখানে এসে বাথরুমে দরজা খুলে দেয় আর ইনের কাছে আসে, ইনের হাত ধরতে দেখতে যায়, ইন তাকে মানা করে আর বলে যে তুমি আমার থেকে দূরে থাকো, বাট ট্যাপ তাকে সরি বলে, বাট ইন তাও বলে যে তুমি আমার থেকে দূরে থাকো, ট্যাপ তাকে আবার সরি বলে আর ইনকে হাগ করে নেয় আর ইনকে কমফর্ট করে। তারপরে দেখা নেয় তারা দুজন বাইরে বসে থাকে আর ট্যাপ বলতে থাকে যে সরি আমি লাইন ক্রস করেছিলাম সেই জন্য সরি, আমি এরপর থেকে তোমার জিনিসের মধ্যে আর কখনো নাক গোলাবো না, আর আমি প্রমিস করছি আমি তোমাকে না জিজ্ঞাসা করে তোমার কিছু জিনিসে হাতও ধুবো না আর মিডলেও আসবো না। এটা শুনে ইন তাকে বলে যে তুমি কি ওই চেয়ারটাকে ফিক্স করতে পারবে? তো ইনের কথা শুনে ট্যাপ বলে যে কেন? তো ইন বলে যে তুমি যদি ফিক্স করতে পারো তাহলে আমি তোমাকে ওটা ফিক্স করতে দেবো। তো ট্যাপ তারপরে দেখানো হয় যে ফিক্স করতে থাকে আর বলে যে আচ্ছা তুমি কখনো ডক্টরের সঙ্গে কথা বলেছো তোমার ফ্যামিলির ব্যাপারে? তো এটা শুনে ইন বলে যে না আমি কখনো কথা বলিনি। ট্যাপ বলে যে আমার মনে হয় তোমার একবার নিজের ওপেন আপ করা দরকার, ডক্টরের সঙ্গে কথা বলা দরকার, নিজেকে সবসময় বন্দি করে রেখো না। তো এটা শুনে ইন তাকে বলে যে তুমি কীরকম কাইন্ডের ডক্টর, তুমি কি করো? এটা শুনে ইনের কথা শুনে ট্র্যাপ বলে যে আমি ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করি, আমি যে কোনো ক্রিটিক্যাল কেস এলে আমি হ্যান্ডেল করি। তো এটা শুনে ইন বলে যে তুমি ট্রেসের মধ্যে থাকো না? ট্যাপ বলে যে অবশ্যই আমি ট্রেসের মধ্যে থাকি, আমি ট্রেসের মধ্যে থাকবো না, আমার মাথায় এত ট্রেস আছে যে তোমাকে আমি কী বলবো। আর তাছাড়াও তুমি নিজেকে এটা ভাবা বন্ধ করো যে তোমার জন্য তোমার মা বাবা মারা গেছে, আমার মনে হয় না এখানে তোমার কোনো দোষ আছে। সত্যি কথা বলতে তোমার লাইফে তুমি যেটা ফেস করেছো ওটা নর্মাল নয়। আচ্ছা তুমি ওই যে গিটারটা তোমার ঘরে আছে ওটা কি তুমি বাজাও? তো এটা শুনে ইন বলে যে না আমি আগে বাজাতাম, এখন আর আমি জানি না ওটা কীভাবে বাজাতে হয়। এটা শুনে ট্র্যাপ বলে যে তুমি মিথ্যাটা বলছো,
কারণ তোমার ঘরে যতগুলো ছবি আছে, আমি যতগুলো ছবি দেখেছি, তাতে তুমি সবেতে গিটার ধরে আছো। তো এইটুকুনি তো আমি বুঝেই গেছি যে তুমি গিটার কতটা পছন্দ করো। তো বেকার বেকার তুমি আমাকে মিথ্যা কথা বলো না, ঠিক আছে? আমি সব পিকচারের মধ্যে দেখে নিয়েছি। আর যেটা তুমি পছন্দ করো সেটাকে লুকানো বন্ধ করো। তো ইন তখন ভাবতে থাকে যে তার গিটার বাজানো তার মা পছন্দ করতো। এটা শুনে সে বলে যে ছোটোবেলায় আমার মা এটা গিটার শোনা পছন্দ করতো, সেই জন্য আমি ওটা বাজানো শিখেছিলাম। আর এই চেয়ারটা আমার মা বাবার পছন্দের চেয়ার, সেই জন্য আমি এত রেগে। ট্যাপ বলে, তুমি জানো আমাদের ডক্টরদের কাছে সবচেয়ে কঠিন জিনিসটা কি? অ্যাকসেপ্ট করা খারাপ জিনিসকেও আমার দিকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে। আমরা জানি ভালো মানুষের সঙ্গেও খারাপ ঘটনা ঘটে, কিন্তু সেটা জানার পরও যে এটা ফেয়ার নয়, তারপরেও আমাদের সেই জিনিসটাকে চুজ করতে হয়। তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে হারিয়েছো, এটা কোনো ছোট ব্যাপার না, এটা প্রচুরই বড় ব্যাপার। তো সেই জন্য সেই জিনিসটা তোমার দোষ নয়। নিজেকে গিল্টি ভেবে, নিজেকে দোষী ভেবে নিজের উপর দোষ নিও না। এখানে তোমার কোনোই ফল্ট নেই। তুমি জানো, যত তুমি ভাববে তত তুমি নিজেকে আরও দোষী পাবে। সেই জন্য আমি বিশ্বাস করি যে এটা তোমার দোষ নয়। তুমি কি ভালো বা তোমার কি মেমোরি ছিল এই চেয়ার, এই ঘর, এই গিটারের সঙ্গে, আমি সেগুলো জানি না। বাট আমি এইটুকুনি জানি যে তুমি এগুলোকে খুবই পছন্দ করো, আর এগুলোতে কেউ টাচ করলে তুমি প্রচুরই রেগে যাও। তো সেই জন্য আমি বলছি, এই জিনিসগুলোকে তুমি তোমার স্যাডনেস বানাও না, তোমার খুশি বানিয়ে নাও। তারপরে সেখানে চেয়ারটা তৈরি হয়ে যায়, আর ইন এসে সেই চেয়ারের মধ্যে বসে পড়ে, আর ট্যাপ তাকে চেয়ারের মধ্যে দুলাতে থাকে। তারপরে দেখানো হয় যে রুমের মধ্যে যখন ট্যাপ সেই গিটারটা দেখে, আর সেই গিটারটা একটা ফাটল থাকে, তো সে সেখানে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ইন যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, বাথরুমটাকে সে ক্লিন করে আসে, আর ট্যাপকে এসে বলে যে তোমার হেয়ার ড্রায়ারটা আমি নিতে পারি? তো ট্যাপ বলে যে হ্যাঁ নিয়ে নাও, একই জায়গায় আছে। তারপরে বাথরুমে সে যখন আসে, দেখে যে ইনের চুল শুকানো নেই, তো সে তাকে হেল্প করে আর তার চুল শুকাতে সাহায্য করে দেয়, যেটাতে ইনও খুশি হয় আর ট্যাপও খুশি হয়। তারপরে তারা দুজন মস্তি মজাক করতে থাকে, যেখানে ইন রুমে যেতে চায় আর বলে যে, ট্যাপ বলে যে এবার থেকে আমরা একে অপরকে ক্যাজুয়ালি কেন কথা বলছি না? ইন বলে যে আমরা অতটাও ক্লোজ নয়। ট্যাপ বলে যে চলো মেকশিওর করি যে আমরা ক্লোজ হয়ে যাই। তারপরে ইন যেতে যায়, ট্যাপ তাকে আবার আটকায়। তো ইন বলে যে কী হলো আবার? ট্যাপ তাকে বলে যে আমি তোমাকে গুড নাইট বলতে চাই, গুড নাইট ইন বলে সে রুমে চলে যায়, আর ইন ওখানে স্মাইল করতে থাকে। বোনাস ক্লিপে দেখানো হয় যেখানে ট্যাপ বাথরুমে যায়, আর ইন বাথরুমের মধ্যে শাওয়ার নিয়ে ব্রাশ করতেছিল, সে তাকে দেখে ভয় পেয়েছে আর বলে যে আমি তোমাকে বলেছিলাম না বাথরুমের দরজার লক ভাঙা। তো এটা শুনে ট্যাপ বলে যে সরি সরি আমি ভুলে গিয়েছিলাম। ইন টাওয়াল দিয়ে নিজেকে চাপা দেয় আর বলে যে তোমাকে আমি বলেছিলাম তুমি আসার আগে আমাকে ডাকতে, তুমি কেন ডাকোনি? আর তাছাড়া তুমি না বলে আসলে কেন? ট্যাপ বলে যে আরে কমন, আমি ভুলে গিয়েছিলাম। আর তাছাড়া তুমি এখানে কী বললে, আমার নাম ধরলে তাই না? ইন বলে যে এটা কি এখন ম্যাটার? এটা এখন ম্যাটার নয়, তুমি এখন বাইরে যাও। তো ট্যাপ বলে যে ঠিক আছে আমি তোমার জন্য দরজাটা ফিক্স করে দেবো। তো ইন বলে যে হ্যাঁ তোমার মতন ছেলে তো সব কিছু ফিক্স করে দেবে না। তো ট্যাপ বলে যে কেন, তুমি কি চাও না আমি ফিক্স করি? এই দরজাটা কি ভাঙাই ছেড়ে দেবো? তুমি কি ওটাই চাও? আর তাছাড়াও আমি একজন ডক্টর, আমার কাছে হিউম্যান বডি জাস্ট একটা অর্ডিনারি বডি। তো তুমি এত সাই ফিল করছো কেন? ট্যাপ তাকে এই কথাটা বলে, ইন তাকে বের করে দেয়। তারপর তারা দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ট্যাপ বলে যে তুমি কি স্মাইল করা বন্ধ করবে? ইন বলে কে স্মাইল করছে? আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই, ভালো থেকো।